এই হরিনা এই বহানা তোমরা আর গাইবে কবে গো একদিন তো উড়ে যাবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে সর্বপ্রথম আমি আমার পিতামাতার চরণে শতকোটি ভক্তি পূর্ণ প্রণাম জানাই সেই সঙ্গে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সমগত কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী আমার পরম পূজ্যপদ রাধারানী সর্পিনী মাতৃমণ্ডলী আপনাদের রাতুল চরণে এদিনও দাসের এদিনও কাঙ্গালের শতকোটি ভক্তি পূর্ণ প্রণাম। জানি না পূর্ব জন্মের কি সুকৃতি পিতামাতার শুভ আশীর্বাদ গুরুদেবের কৃপায় আপনাদের দয়ায় আপনাদের চরণ প্রান্তে আশ্রয় নিয়েছি কিছু কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করব বলে। তবে কৃষ্ণ কথা হরিকথা বলতে গিয়ে আমাদের অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। নিজ বাড়ির সন্তান মনে করে কিছু সময়ের জন্য চরণ তলে আশ্রয় দেবেন এই আশা রেখে আজকে লীলার মধ্যে প্রবেশ করলাম। জয় নিতাই জয় গুরুদেব। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই আজকে প্রাণ গোবিন্দে যমুনার কুলে কদম বৃক্ষের তলে বসে বসে বংশীধ্বনি করে শ্রীমতী রাইধনীকে যমুনার কুলে আনতে পারল না। নিরুপায় হয়ে যমুনার কুলে বসে যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ নিয়ে বলছে, হে যোগমায়া পূর্ণমাসী, যাও জটিলাঙ্গিনায় ছলে বলে কৌশলে আমার শ্রীমতী রাইধনীকে এই যমুনার কুলে নিয়ে এসো, আজকে আমি নতুন লীলা প্রকাশ করব। তাই গোবিন্দের কথা মতো বেরিয়ে পড়েছি যাবটে জটিলাঙ্গিনায় যাব বলে মা। তবে লোকমুখে শুনেছি যাবটে জটিলা কুটিলা বড্ড দরজাল মেয়ে মা। একটু জানতে বাসনা হয় দরজাল মেয়ে কাদের বলে বলুন দেখি? যারা খুব ভালো হয় তো নাকি বলেন? তাহলে কাদের বলে? যারা খুব ঝগড়টে মেয়ে হয় নাকি, কথায় কথায় ঝগড়া করে, কাজ কম করে ঝগড়া বেশি। তাই জটিলা কুটিলা এমন দরজাল মেয়ে, এদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না। আমারও ইচ্ছে জাগে না যে জটিলার বাড়ি একটু যাই, কিন্তু গোবিন্দ আদেশ করেছে যেতে আমাকে হবে। তা ভক্তমন্ডলী মায়েরা বড্ড ভয় করছে, কেমন করে যাই ওই জটিলাঙ্গিনায়। তাই ভক্তমন্ডলী মায়েরা আপনারা হরিবাসে এসেছেন, হরিনাম শ্রবণ করছেন। বাবুদেবার প্রসাদের ব্যবস্থা করেছে সবার জন্য, চিন্তা কোনো নেই। তা আমার সঙ্গে আজকে যাবে একটু জটিলাঙ্গিনায়, কেউ যাবেন গো মা? যদি জানেন একটু বাহু তুলে জানান তো। ও মা, সবাই যাবেন?
বাহ, আপনারা যদি সবাই যান তাহলে আমার কোনো ভয় নাই, তাহলে আনন্দে চলে যাবো জটিলাগিনায়, আর ওখান থেকে চলে বলে কৌশলে শ্রীমতী রাইধুনিকে যমুনার কুলে নিয়ে আসতে পারবো। তাহলে মাগো, বৃন্দাবনের পথে যেতে গেলে একটু বদনে কিছু বলতে হয়, কি বলুন, কি বলবেন বলুন দেখি? কৃষ্ণ কৃষ্ণ বলবেন, ঝগড়াঝাটি করবে না তো? বৃন্দাবনের পথে যেতে গেলে বদনে বলতে হয় কি? রাধে রাধে। সবাই মিলে হবে একটু রাধে রাধে, হবে হবে? বাহ, তাহলে কেমন হয় একটু দেখি। শ্রীমতী রাধা রানী কি? সবাই বাহু তুললো, মানে বদনে বললেন না, বলেছেন শুনতে পাই, তাহলে ওটা জোর করে হোক সবাই মিলে। শ্রীমতী রাধা রানী কি? শ্রীমতী রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া লাল কি? কৃষ্ণ কানাইয়া লাল কি? শিগুরণী দায়ী গৌর প্রেমানন্দে। হরি 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 হরি। তাহলে চলুন, আর বিলম্ব করবো না, গগনে অনেক বেলা হয়েছে, রাইধনিকে নিয়ে আসতে হবে, তারপরে অনেক কাজ আছে, কি? চলুন, আর বদনে সবাই বলবো কি? রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে গানে গানে। राधे राधे, जोरे जोरे ताली दिते होबे तो। राधे 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 बोला रे मन, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে बोला রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি 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 বল। সবাই তালি দিচ্ছেন নাকি? না না, হাত দুটো পেয়েছি গোবিন্দের জন্য, তার কাছে একটু যদি না লাগাই হাতগুলো পিঠা হয়ে যাবে, পরের জন্য হাত পাওয়া যাবে। তাই সবাই অনুরোধ করছি, সবাই মিলে রাধে 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 বলা রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলা রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হচ্ছে তো সবাই সবাই রাধে 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 বলা রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলা রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
আজকে এমনি ভাবে প্রাণ গোবিন্দের আদেশে যোগমায় পূর্ণমাসী নিজ বেশ পরিত্যাগ করে বৃন্দাবনের বড়াই বেশ ধারণ করে হাতে একটা যষ্টি মানে হাতে একটা লাঠি নিয়ে চলেছে সে যাবটের পথে। আর যেই না যাবটের পথে বেরিয়েছে মা, মহাজন এক পাশে দাঁড়িয়ে তার ভাব প্রকাশ করছে। কেমন করে না, মহাজন তার ভাবের ভাষায় বলছে, এবার লাঠি কুড়ি কুড়ি ওই না চলে বড়াই বুড়ি, দেখো দেখো জটিলায় আঙিনার মাঝে এবার লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙিনার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙিনার মাঝে। এবার লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙিনার দেখো গগনে হলো মেলা, তপ্ত হইল ধুলা, গগনে হলো বলে তপ্ত হইল ধুলা, ঘামেতে বসানো ভিজে, তার ঘামেতে বসানো ভিজে। গগনে হলো বলে তপ্ত তাই গৌর হরি হরি বল। গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা, ঘামেতে বসনো ভিজা, ঘামেতে বসনো ভিজা। এবার রাত দেয় গো জটিলে বলে ডাক দেয় গো জটিলে বলে ও জটিলে বাড়িতে আছি, ডাক দেয় গো জটিলে বলে ও জটিলে বাড়িতে আছি, বলে ও জটিলে বাড়িতে আছি, ডাক দেয় গো জটিলে বলে, ও জটিলে বাড়িতে আছি, ডাক দেয় গো জটিলে বলে, অনেক ফাটিয়েছে দাঁড়ায় আছি, ডাক দেয় গো জটিলে বলে, আমি অনেক ফাটিয়েছে দাঁড়ায় আছি, ডাক দেয় গো জটিলে বলে, এবারে নিতাই গৌর হরি হরি বলে ডাক দেয় গো জটিলে বলে, নিতাই গৌর হরি হরি বলে, ডাক দেয় গো জটিলে বলে। ও বাবা, এই জায়গাটার নাম কি জানো? বাবা ঠিক বলেছেন, বৃন্দাবন। তা বৃন্দাবনে যখন পৌঁছে গেছি, বৃন্দাবনে হল যাবট বলে একটা গ্রাম আছে, আর সেই যাবটে জটিলা কুটিলার বাড়ি। কি বাবা, তাহলে কাছাকাছি পৌঁছে গেছি মা, তা একবার জটিলা বলে ডাক দেব? আপনারা কি বললেন? এত কষ্ট করে ঘর দুপুর বেলা এলাম, ডাক না দিলে হয়? একবার ডাক দিয়ে দেখি জটিলা বোন আমার সাড়া দেয় কি। বলি ও জটি, কোন আট করি বিনা মেঘে চড় গান। কোন ঝাড়া গাও কিছি আমি ছাটা খাব কিনছি, কোন সপনা সিদ্ধি আলো আমি তো দিদি লো দিদি। তো স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাই। অবাক? এই যাবটে হ্যাঁ, এই যাবটে আমার নাম শুনে বাগে করতে এক ঘাটে চল না। আর তোর এমন সাহস আমার নাম ধরে ডাকা? আমার মেয়েটা এ পাড়া সে পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আলো ও জটি, আর এই যাবটে আমার নাম ধরে ডাকতে শুনতে পাই। বলি পাবে কি করে কার বৌমা কি করছে, কার শাশুড়ি কি করছে, এটাই তো আমার মামের অভ্যেস। আর এই যাবটে কার আমার ছাতির পাটা আমার নাম ধরে ডাকা। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, আর এমন মুখের পাটা নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে বাড়ি মুড়ো ঝাঁটা
ঝাঁটা নাম ধরে আলো জ্যোতি ঝাঁটাটা না মারিস না, আমি তো জিতি এসেছি। মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে আলো কেটা। ঝাঁটাটা কুটিলে গো। বলিও না এই ভদ্রপুর বলে সারা মতো চাচাচ্ছ কেন বলো তো? একটু শান্তিতে বসে সিরিয়ালও দেখতে দেবে না, একটু ফোনও দেখতে দেবে না। আমার মায়ের দু দণ্ড বসতে দেবে না, ঘুমোতেও দেবে না, শুতেও দেবে না। আমার তোমার মায়ের মেয়ের সুখ সহ্য হচ্ছে না। কি হয়েছেটা কি বলো? মুখ পুড়িয়া মারি। আরে এই যাবটে আমার নাম ধরে টাকাটাকি করছি, তুই শুনতে পাস না? শোন শোন, কার আমার ছাতির পাটা আমার নাম ধরে টাকা, আমার ওই ঝাঁটাটা এর আছে না, মায়ে যে বাড়ি ঝাঁটাটা হাতে করে আরে বলো নিয়ে দেখি। একটু এগিয়ে দেখ, এই আমার নাম ধরে টাকাটাকি করছে। আলো জ্যোতি কি বললে মা, কি বললে? এই যাবট মাঝের কারে সাহস হয় না আমার মা মেয়ের উপরে কথা বলা? তুমি কিনা বলে নাম ধরে ডাকাডাকি করছে? বলি ও মা, তুমি যখন বলছো মা, আমি একটু এগিয়ে গিয়ে দেখছি মা, দেখছি। আরে একটা লোক তো আসতে হবে। কি হলো বলেন তো? কিসের সঙ্গে ধাক্কা লাগলো বলে মনে হলো? এই ভদ্রপুর বেলা আবার কান্নাকাটি শব্দ, কার সঙ্গে ধাক্কা লাগলো? কাউকে তো দেখতে পাচ্ছি না, ওই ধাক্কা লাগলো। ওই আমার মায়ের কাণ্ড কারখানা দেখেছে মা, আমার নাম মা জটিলা। নাম ধরে ধরে একেবারে পাড়া মাথায় করে দিয়েছিল। ওরে কুটিলে কোথায় গেলি রে, মরে নাকি গেলি রে? আমার মায়ের কাজ দেখো, কাজ দেখলে মাথা থেকে একবারে পা অব্দি জ্বলে যাবে। সামনে ওঠানোর সামনে কোথায় ধানের বস্তা, কোথায় কোলের বস্তা, কোথায় ঘুটের বস্তা রেখে দিয়ে চলে গেছে। বলে যা তো কুটিলে বাইরে কেসে দেখে আয়। আচ্ছা বলো তো, সে ধানের বস্তা হোক আর কুড়ার বস্তা হোক, বস্তা তো কখনো নড়ে না চলে, কিন্তু যার সঙ্গে ধাক্কা লেগেছে সে আমার মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে। কিন্তু ধাক্কাটা লাগলো কার সঙ্গে দেখতে তো কাউকে পাচ্ছি না। আমার মাঝে মাঝে বেশি বেশি করে শব্দ শোনা যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছি না, অথচ কান্নাকাটির শব্দ পাচ্ছি। আর দিদি ব্যাপারটা কি হলো বলা দেখি? না না, বুড়িতে এক ধারে দাঁড়িয়ে ছিল বলা, বুড়িকে গুতা দিল কে? হ্যাঁ না, আমার মনে হয় আয়লা লাইলা ফনি ঝড়ের মতো কোনো সাইক্লোন ঝড় এসেছে, বুড়িকে এমন ধাক্কা দিবার দিয়েছে বুড়ির কাপড় চোপড় খুলিলে পালিয়ে গেছে। আর না হলে হবে হয়তো জটিলার বাড়িতে সাড়ে গুতাইছে, হয়তো যদি সাড়ে গুতায় আমি হলাম বৃন্দাবনের বুড়ি, ওই সাড়ে রাজকে ন্যাজকে টেলবো না। দিদি দেখি তো আমাকে ঠেলাঠেলি করলো, বুড়া লোককে ঠেললো কে বলে দেখে, একটু মায়া দয়া তার কিচ্ছু নাই। হ্যাঁ কে ঠেলাঠেলি করলো? ওই বাবা যে ধাক্কা দিচ্ছে আমার কোমরের হাড়গুলো মড়মড় মড়। বলে তুমি কে গো, তুমি কে গো? এই ভদ্রপুর বলে দেখতে পাচ্ছ না? বলে তুই কে লো? হ্যালো তুই কে লো? সাহস তো কম না, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে কি বলো? তুই কি কি সাংঘাতিক মেয়ে দেখি। মানে আমি আগেকার বুড়ি এখনকার ছুরির সঙ্গে পারবো? চেপে যেতে হবে, একটু অন্যভাবে ম্যানেজ করতে হবে। কি বলছো? না না কি কিছু বলছো? বলছি না, তুই খুব ভালো মেয়ে। বলছি তোকে যেন খুব চেনা চেনা লাগছে। আমায় হ্যাঁ আমায় চেনা চেনা লাগে? চেনা চেনা লাগছে। আমি তোমায় চিনি না, তুমি আমায় দেখে না না, বলছো আমি তো চেনা অনেক লাগছে। দিনের বুড়ি, কোথায় যেন তোকে আমি দেখেছি, তাই নাকি? আমি ঠিক বুঝতে তুমি পারছি। সত্যি বলছো? কোথায় দেখেছি বলো না, শুনি। আস্তে আস্তে করে মনে পড়েছে, মনে পড়েছে? শুনবি তাহলে? বলো না, বলো। তাহলে বলি। বলো বলো। রাঙামাটির পথের ধারে আমায় আমি তোমায় দেখেছি। আমায় আরে হ্যাঁ, আরে হ্যাঁ, ওই পথ বনে বনে নদীর ধারে, পথ বনে বনে নদীর ধারে তোমায় দেখেছি। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির
বৃন্দাবনের পথের মাঝে তোমায় পেয়েছি, বৃন্দাবনের পথের মাঝে তোমায় পেয়েছি। আরে হ্যাঁ, ওই জন্য তো তোমার চেনা চেনা লাগছে তো। কোনো এক কালে বৈশাখী ঝড়ে শ্রাবণের বৃষ্টি পড়া ভোরে, কোনো এক কালে বৈশাখী ঝড়ে শ্রাবণের বৃষ্টি পড়া ভোরে, আলে লেলে পূর্ণিমায় পূর্ণিমারে, আলে লেলে পূর্ণিমায় পূর্ণিমারে আমি তোমাকেই দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। পথ বনে বনে নদীর ধারে, পথ বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে আমি যে তোরে দেখেছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ তোকে দেখেছি, তাই ভাবছি কি জানিস তো, ওই জটিলার বাড়িতে অনেক কাজ, অনেক গরু বাছুর, অনেক ব্যাপারটা আছে, তাই তোর গোয়াল কাটার জন্য একটা কাজের মেয়ে। কি বললে তুমি? তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে কাজের মেয়ে বলে অপমান তা করো। বলবো না থেকে বলবো না আমাকে থেকে বলবো না। চাকরানি বলে বল, তোমার ঘর ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করি। সে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে কি চাকরানি বলে সাহস হয় কি করে? এই তুমি আমায় চেনো? এই তুমি আমায় চেনো? অন্য অন্য বাড়িতে কাজ করতো, এখন জটিলার মুখ বাড়ি কাজ সামলে কথা বলবো বলে দিলাম। তুমি না, না। আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাকরানি বলছো? না বলবো না তো কি, কাজের এই মেয়ে বাড়ি বলছো? এই বাড়িতে এমন মেয়ে আমি কোনোদিন দেখিনি, যতবার এসেছি এমন মেয়ে দেখিনি। দেখা দরকার। এইবারে এসে দেখছি গোয়াল কাটার জন্য কাজের মুখ মেয়ে রেখে- সামলে কথা বলবো বলে দিলাম। চাকরানি একেবারে বলবে না। কাজের মেয়ে নয় না। আচ্ছা তোর নামটা বল দেখে আমি জটিলাকে দিয়ে নালিশ করব, এমন কাজে মেয়ে রেখেছিস ধাক্কা মেরে ফেলে আমার কোমরটাই ভেঙে দিয়েছে। কি বললে তুমি? কি বললে? আবার কাজের মেয়ে বললে? হ্যাঁ তোর নামটা বল, তুই তোর নামটা বল। পরিচয় শুনতে চাও? তোর নামটা বল, পরিচয় জটিলাকে দিয়ে বল। শুনতে চাও? হ্যাঁ বল না তাহলে। তাহলে শোনো আমার পরিচয়। হ্যাঁ, বল। তুমি হ্যাঁ। এতক্ষণ ধরে হ্যাঁ। যার যার নাম ধরে হ্যাঁ। ডেকেছি। হ্যাঁ, ডেকেছিলাম তো। আমি তার মেয়ে কুটিলা। ওরে দিদি! কি হয়েছে? কি হয়েছে? দেখেছো মা, এই বুড়ি এক্ষুনি এসে আমার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়েছিল। আমি একসাথে কিছু বলিনি, রাগ করিনি। আমার নাম কুটিলে বলে দিলাম, একেবারে জলে আগুন লাগিয়ে দেবো। সাহস থেকে অবাক হয়েছে, সে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে কাজের বলে অপমান করে। এই জন্য একটা কথা বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এ বুড়ির সন্ধ্যা হয়েছে। যখন আমি জাবটের পথ ধরে আসতেছিলাম, সবাই আমি একটা বলছিল ওই জাবটে জটিলাঙ্গিনায় যাচ্ছে তো একটু সাবধানে, ওর বাড়ি একটা মেয়ে আছে গো। ও দিদি যেটা বলছে সেটা বলা যাবে না, একটু ভালো বলতে বলতে সেই বাড়ি একটা মেয়ে আছে, কি ভালো। ও সেটাই বলো। আমি ভাবলাম এই পাড়ার মেয়েদের পে নিশ্চয়ই আমার মা মেয়ের নামে কিছু না কিছু একটা বলবে। না না তোরা খুব ভালো। সে যাই হোক, আমি কি বলি জানো? কি? তুমি তো অনেকক্ষণ ধরে এসেছো, এসেছি অনেক বড় বড় কথা বলেছো। বলেছি। আমি একটু রাগ করে ফেলেছিলাম, কিন্তু আমি কি বলি জানো? কি বলবি রে? এই তুমি আমারে কি আমি কি জানি, তুমি কি জানো? তুমি আমার কি আমি তোমার কি, তুমি আমার কি আমি তোমার কি, কেউ জানি না তবু কেন আমার মনে হয় ছোট কারের আছে কোনো পরিচয়, ছোট কারের আছে বুঝি কোনো পরিচয়। আমি তোমার কি হই, তুমি আমার কি হও, আমি তোমার কি হই, তুমি আমার কি হও।
রাখতে 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 এ কি মেয়ে জানা বলো দেখি, কথা কথা ধাক্কা কেন মেরে আমি ভুলিকে তোমার মারবে কি লাগছে করেছি? না। আমি তোমার কি করেছি শুনি? হয়তো ধাক্কা মেরে ফেলে দিতে ফেলে। ধাক্কা মেরেছি হ্যাঁ। তোমায়? হ্যাঁ। তোমার সত্যি সত্যি একেবারে ব্রেনের ডিস্টার্ব এসে গেছে বলো। ব্রেনের ডিস্টার্ব। তা নয় কি? তাহলে আমি পড়ে গেলাম কেন বলো দেখি? তুমি নিজের ব্যালেন্স নিজে ধরে রাখতে পারছো, নিজেই পড়ে যাচ্ছ। হ্যাঁ। তুমি আবার বলছো আমি নাকি তোমায় ঠেলে দিই। হতে পারে বয়স হয়েছে, হয়তো নিজের শরীরের ব্যালেন্স ধরে রাখতে সে পারে যাই না। হোক। তা তোর বয়স হলে বুঝতে পারে। সে যাই হোক, হ্যাঁ। আমি কি বলি জানো? কি? আর পরিচয়টা তো বললে না, ভালো করে বলো। বুঝতে পারছি। না, বুঝতে পারছি। আমি হলাম এই বৃন্দাবনের বড় আই। বড় গাই। এ কি মেয়ে জানা বলো দেখি? কেন কেন? তুমি তো নিজেই বললে আমি বৃন্দাবনের বড় গাই। তোর মুয়া পুড়ে যাও। কেন? আমি বলি বৃন্দাবনের বড় আই, ওর আর কথা শুনে বুড়া গাই। আর আমি আমার ভাবছি কি? আমি আমার মাকে ডেকে বলবো হ্যাঁ। যদি ওই যে ওখানে দেখতে পাচ্ছেন অনেক বড় অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দুটো চারটে বালতি নিশ্চয়ই ফাঁক হয়ে হ্যাঁ, ফাঁক যাবে। আছে। ওই চারটে বালতি নিয়ে আসতে বলবো, হ্যাঁ। আর দুধ দুই। কেন বলো তো? বৃন্দাবন থেকে হাসিয়া বড় বলো। একটা গরু এসেছে তো, তাই বলছি দুধের তো এখন অনেক বাজার, বলো 60 টাকা কেজি। তাই ভাবছি ওদের বালতি কত ভর্তি করে জোয়ান দেব। জোয়ান গাই আছে, তানকা দিতে পারে না নাকি বুড়া গাইয়ের দুধ দুই। আলো বুড়া গাইয়ের তো প্যান্ট খসখসা মেরে আছে, তাহলে 2 লিটার সরিষার তেল নিয়ে আসবি যা। সরষের তেল লাগবে কেন? আমি তো পেট্রোলের অর্ডার দিয়ে এসেছি। তোর হেডে মাথা আছে যা। কেন? সত্যি আলো শোন, কথা ভালো করে বলি শোন। ওই গাইটাই নয়, আমি একটু ভালো করে বলি। ভালো করে বলো। আমি হলাম তোর মায়ের বোন, তোর মাসি লো মাসি। ও তুমি আমার মাসি? আগে বলবে তো। বললে? কিন্তু মাসি, তুমি যদি মাসি হও হ্যাঁ। আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। আরি আরি আরি। এতক্ষণ পরে পরিচয় হচ্ছে বলে আড়ি, মানে এবার দুটো খেতে দিতে হবে, বুঝতে দিতে হবে। আলো চিন্তা নেই, এই বাবুদের আজকে অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রসাদ সেবা করলে তোর ঘরে খাবো। আলো কেন কথা বলবে না, আড়িটা কিসের সেটা একটু বল দেখি। ও মাসি, কি? তুমি বুঝতে পারছো না মাসি? কি? সেই ছোট্ট থেকে এত বড় বড় মাসি, হ্যাঁ। তুমি যে মাসি রয়েছে আমি তো সেটাই জানতাম না মাসি। কি করে জানবি? তাহলে কি করে বুঝবো আমার মাসি রয়েছে? কি করে জানবি কুটিলে? আমি যখন আগে এসেছিলাম তুই খুব ছোট্টটা ছিলি, তাই নাকি তোর মাসি? গায়ে নো প্যান্ট নো জামা, ল্যাংটো হয়ে বসেছিলিস, তখন আমাকে চিনতে পারবি কেমন করে? ও মাসি, আরে আমি সবসময় ছোট থাকবো না, কখনো কি বড় হবো না। তাই তো ভাবছি রে মা, এখন কত সুন্দর কত বড় হয়েছে, তোর গুন্ড বরঘর দেখছি রে মা। দেখো ভালো করে দেখো। কিন্তু মাসি, কি? এই ভদ্রপুর বেলা আমাদের বাড়িতে কি মনে করে এলো সেটা তো বললে না। এ কুটিলে বলো বলো তোর বলো। বাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটা কথা ভাবছি জানিস? ভাবছো? কি ভাবছি? বলো বলো। তাকে দেখতে পাচ্ছি না কেন? আরে তাকে কাকে? আলো তাকে 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 আরে তাকে কাকে বলবে তো? এটাও বুঝে না। এই ইঙ্গিতে পণ্ডিতি। আর কাকে বলবে তো? আলো তোর মা কেলো, মা কে? সেটাই বলো। আমার মা বাড়ির ভেতরে রয়েছে, শ্যামা মায়ের পুজো করছে, ব্যস্ত রয়েছে তাই আসতে পারছি না, বলছি জাদু কুটিরে বাইরে গেছে। ও পড়ার মুখিটা এখনো মরেনি। তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার মায়ের মৃত্যু কামনা করতে পারলো? সাথে কি করছিস, সাথে কি করছিস? কেন, কি হয়েছে নাকি? যতবার এই যাবটা এসে জটিলা বলে ডাক দিয়েছি, ওই জটিলার কি তাণ্ডব নৃত্য দেখেছি জানিস? তাই আজকে সারা শব্দ পাচ্ছি না, তাই ভাবছি মরে গেছে, আমার কাজটা সহজ হবে। মাসি মাসি একেবারে উল্টো পাল্টে কথা বলবে না মাসি। আমার মা ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আমার মা ব্যস্ত রয়েছে, শ্যামা মায়ের পুজো করছে তাই বাড়ির ভেতরে রয়েছে। যাক একটু কঠিন হবে কাজটা আর কি। ঠিক আছে, তোর মাকে গিয়ে বল বৃন্দাবন থেকে তোমার দিদি এসেছে, তার সঙ্গে একটু দেখা কর। ঠিক আছে তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি। বলি ও মা, হ্যাঁ। তোমার ওই বৃন্দাবন থেকে হ্যাঁ। কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, তুমি একবার এসে দেখা করে যাও মা। বলি ও মাসি, কি? তুমি তো অনেকখানি পথ ধরে এসেছো, অনেকখানি পথ এসেছি। নিশ্চয় খিদে পেয়েছে। পেয়েছে তো। তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ। আমি কি বলি জানো, কি? আমি বাড়ির ভেতর থেকে চা জল খাবার মিষ্টি সবকিছু নিয়ে আসছি, তুমি এখানে একটু আরাম কর। কি মেয়েছে না বলো দেখি? এটা নাই মাসিকে বুঝতে দিয়ালো না, গরু গা ধোয়াইলো বুঝতে পারিনি। দেখলেন কুটিলার ব্যবহার আচার কেমন? ঠিক যেমন লাউ তেমন বিচা। তাহলে বিচা যদি এমন হয় তাহলে লাউটি কেমন হবে? একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন কুটিলা আসছে। ছি, 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 ছি। আরে আসবি তো, সকাল সকাল আসবি, কিছু আনবি না? এই দুপুরবেলা পূজা পাঠ বিশেষ মোর দিদির পবে, ওর মুখ পুড়িয়ে আমারই আমি কতদিন মোর দিদি মোর বাড়িতে আসেনি। দিদি গো, ওর মেয়ে বলল তার জটিলা কোথায় গিয়ে বললো বলে দেখি এত সময় বসে আছে? কোথায় মোর দিদি, কোথায় গো? জটিলা, বলি দিদি গো।
আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরটা হাঁকে দিল ভেঙে, আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরকে তুলে দিল আট কুড়ি হাতার চাড়ি, আট কুড়ি হাতার চাড়ি, তুই খালকে যাবি গো। আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরকে তুলে দিল, আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরকে তুলে দিল। নানা বুড়িতে তারা নেই। আমি আমার এক ধারে বসে গেছিলি, এসে আমার বামরে পা তুলে দিলি। আমি আমার এক ধারে বসে গেছিলি, এসে আমার বামরে পা তুলে দিলি। হাতের ছাড়ি, হাতের ছাড়ি, তুই খালকে যাবি গো। দিল ভেঙে রে, আমার বামরে পা তুলে দিল, আমার তাহাকে দিল ভেঙে রে, আমার বামরে পা তুলে দিল, আমার তাহাকে ভেঙে দিল। না না, আবার বুড়িকে কে ধাক্কা দিল বলে দেখি। তা বুড়ি ধাক্কা খেয়ে খেয়ে বুড়ির সব শেষ পেয়ে, বুড়ি থাকবে, বুড়ি বাড়ি ফিরে যেতে পারবে না। ওরে বাবা রে। দিদি হায় হায় এই দিদি, তুমি এখানে? এই দিদি উঠে পড়ে, দিদি উঠে পড়ে, দিদি আমি ভাবছি একটা সাদা রঙের ষাঁড় আছে, আমি ষাঁড়? ষাঁড়ের মতো আমার বাড়িতে আমি ষাঁড়? গতর খানা দেখো ষাঁড়ের থেকেও বেশি। না না, এই দিদি, তোমার এতদিন পুরুষ নাই, এরকম গতর রেখা মুছে কি করে? আমার মেয়ে বললো তার মাসি মোর দিদি আসছে। হ্যাঁ। আমি তো এমনি জানো দিদি তাড়াতাড়ি করে হ্যাঁ। ওই এতগুলো গরু নিয়ে এ পাড়া সে পাড়া মাঠে ঘাটে দিয়ে আমি তো সোজা। তোর সব জায়গা টাইট, কোথাও ঝুলা নেই। এই দিদি এ, ভালো আছো? আমি আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি হ্যাঁ। ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ। থাকার কথা, থাকার এই কথা। দিদি আমার এই যাবটে না, হ্যাঁ। এই যাবটে না আমি আর পারছি না। কেন রে, কেন, আমি কেন? তোমাকে এবার কি আমি তোমাকে প্রণাম করবো গো দিদি। সৌ কথা কয় বলে আমি তোমাকে করব, কি করে মরবি? তাহলে তোকে আশীর্বাদ করি, জটিলা শত পুত্রের জননী হয়ে যা। আমি গান্ধারী দিদি, আমি গান্ধারী, আমি তাহলে তুই- শতপুত্র হবে। এই অবস্থায় আমার শতপুত্র হবে দিদি। আমরা সেটা তো ভেবে দেখিনি, তোর এই অবস্থা মানে তোর স্বামী নাই তো শতপুত্র হবে কি করে? আসলে ওই আশীর্বাদ হবে না, তোর জন্য হবে না। এই নাথ বৌমাকে দেবো, তোকে দেবো না। তোকে আমি আশীর্বাদ করি, তোকে আমি আশীর্বাদ করি, উচ্ছনে যা। এই দিদি, এই দিদি আমি ইচ্ছানে যাবো দিদি। তুমি আমার বাড়িতে এসে না, আমি ছোট বোন হই বলে তুমি জানোই না, তুমি জানোই না আলা, বলছো। এটা বুঝতে পারছিস না? এই দিদির একটু প্যাঁচের আশীর্বাদ, তোকে উচ্ছনে যেতে বলছে কেন জানিস? মানে তুই যদি ভালো থাকিস, ভালো থাকতে গেলে রোগ শোক জরা ব্যাধি যা আছে সব উচ্ছনে যাবে, তুই ভালো থাকবি। ঠিক বলেছি দিদি। চলো মোর বাড়িতে না চারটা খোলা আছে, এই ঠান্ডায় সারা দিন হ্যাঁ। সারা রাত আমরা দু মনে বাতাস চল, চল, চলো চল, চল, হ্যাঁ চলো চলো। আরে থেমে আমার না, খাদ্য করে মরছি কেন? মোর দিদি কতদিন পরে এসে মরছে। এই শীতকালে খাদ্য তো খাওয়া বন্ধ করবো, আমি তো খাওয়া বন্ধ করবো। এই দিদি মোদের বাড়িতে কুকুর কুকুরে দিচ্ছি। দরকার নেই, তোর বাড়ি আর যাবো না। তুমি তো জানো না আমি আরে বাবা। কুকুর এনেছি 60,000 টাকা দিয়ে কুকুর এনেছি। তো 7,000 থেকে 70,000 যদি লাই, আমি তোর বাড়ি আর যাবো না। তোর কুকুরটা যেভাবে লাভ দিছিল, যদি ধরতে পারতো এক খাবলে ছবি করে দিত বুড়িকে। মোর দরকার নাই। এই তো মোর এখানে এক বুড়ার বউ বসেছে, এনো বনে বুড়ি নাই, এর সঙ্গে শীত পড়ছে, পালিয়ে যাও।
দিদি চলেছে চলেছে দিদি কুকুর বাঁধা আছে বাঁধা আছে। আর যেতে তো হবে না, হলে কাজ উদ্ধার হবে না। তাহলে কুত্তাটা বাঁধছু তো? বাঁধা আছে গো। এই চুপ কর চুপ কর, তোর মাসি তোর মাসি, হ্যাঁ চুপ কর। কথা বলা ছিঁড়ে দেখো, আমি নাকি কুকুরের মাসি? আমি কারো মাসি হতে নিয়ে আগুন তো ঢং জানি ফাটাচ্ছ। চুপ কর, দাঁড়া। সত্যি বাঁধছু তো? বাঁধা আছে মাসি বলে থেমে গেছে। বিশ্বাস নেই যাবটে যদি কেউ জটিলের মতো খারাপ কেউ নেই। তো বিশ্বাস হচ্ছে না বাবুদা। কচি একটু এদিকে সরে দেখি, কচি সঙ্গী লিয়া গেলে একটু সাহস থাকে বলো। কচি একটু তোমাকে দিয়ে আসবি, চলে কচি একটু জটিলার দ্বারা দিয়ে যায়। কচি একটা কথা বলে, কুকুরকে ভয় নেই? না। তাহলে ভালো, একটা সঙ্গী ভালো পাচ্ছি। ওরে বাবা, দেখ ধাক ধাক করছে, হাত ছেড়ে দিয়ে ছুট বেড়ে পালিয়ে যার বলে তোমার ভয় নেই। সত্যি ভয় নেই তো? দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে দাঁড়া। ভোলা ভোলা, তোর আমি বিস্কুট নিয়ে আসবো, দাঁড়া। হ্যাঁ তোর মাসি, দাঁড়া দাঁড়া। এই দিদি কবে কবে তোমার অত বড় লাদিনীয় হয়ে গেছে? হ্যাঁ, লাজ নিয়ে জন্য আমি লাজ জামাই দেখি দি। সত্যি দিদি সত্যি। হ্যাঁ। এই দিদি হ্যাঁ। কি মনে করে আমার বাড়িতে এসে অন্নপ্রাশন? ওই তো অন্নপ্রাশন হচ্ছে তো। তোমার বাড়িতে সাত ভক্ষণ হবে দিদি। তোর কথা বলার ঢং যেন টালি হটাচ্ছ। আচ্ছা বৌমা, আমার কি এই বয়সে সাত ভক্ষণ হওয়া উচিত? এর কথা দেখো, মন নাকি সাত ভক্ষণ হবে, লুচি খাবার খাবে। এই দিদি কি মনে করে আমার বাড়িতে? আলো কি মনে করে জানিস? হ্যাঁ, কি মনে? তোদের যে 20খানা গাভী ছিল এখন আছে বল? 20খানা নয় দিদি, আমাদের বাড়িতে 120 খানা গাভী রয়েছে। ও মা, 120? এই বুঝলা বাড়ি না, এই মাঠে মাঠে। এইটা তো জানো দিদি, আমি আর পারছি না এতগুলো গরুর গোবর। হ্যাঁ। আমি আর পারছি না গো। এ পাড়া সে বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে এতগুলো গরু নিয়ে আর পারছি না। তাহলে অতগুলো গাভী যখন আছে দধি দুগ্ধ হয়, এতগুলো গাভীর দধি তো হবে না দিদি। তাহলে সেই দধি দুগ্ধ গুলো কি করিস রে দিলে? কি করি জানো দিদি? কি করিস? আমি আমার মেয়ে আমার দুধ খাই হ্যাঁ। না গরুর দুধ খাই? আচ্ছা। আমার দুধ এই যাবনে তো সময়। না না, এইরকম অসভ্য কথা আমি কোথাও কোনোদিন শুনিনি। তার গাভীর এমন দুধ হয়, তার মা ঝি খেয়ে নেয় আর বলছে আমার দুধ সকলকে খাওয়া। হ্যাঁ গো, এই যাবনে সবাই তো আমার দুধ খাওয়া, আমাকে সবাই দুধ আমার দুধ খায়, এখনো খায়। আবার বলছিস কেন দিদি জানো? কেন? এতগুলো গাভী কার? এতগুলো গাভী তোর, তার দুগ্ধ কার? তার দুগ্ধ হলে তোর। তাহলে এই জন্য বলছি আমার দুধ সবাইকে এই যাবনে এই ব্যাপার। হ্যাঁ গো, আমি বলি তোর বুড়া বয়সে কত দুধ বাড়াইবি যাবটা? আমি যদি সমুদাকে বলি না এই মাইক সেট কার, হ্যাঁ। ছাতি বাদ দিয়ে বলবে আমার হ্যাঁ, সে আমার তো জানি, আমার হ্যাঁ, আমার। তার। এই জন্য বলেছি এতগুলো গাভী কার, তার দুগ্ধ কার, আমার 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 দুধেই যাবনে তো সবাই খায়। একটা কথা বলি শোন। কেন জানো দিদি? কেন, কেন? ওই মথুরা বাজার বন্ধ হয়ে গিয়েছে। মথুরারও বন্ধ হয়েছে। সেই একবার লকডাউন করেছিল, বন্ধ হয়েছে, তারপর আবার চালু হয়েছে। খোঁজ খবর রাখুন, জানবি কি করে? আর সেই মথুরার বাজারে কি হয়েছে জানিস তো? কি হয়েছে দিদি? দধি দুগ্ধর বাজার দ্বিগুণ বেড়ে গেছে, দ্বিগুণ। দ্বিগুণ? এখানে কত করে বিক্রি করিস? এখানে 40 টাকা। 40 টাকা। ও বৌমা, গাভী চাষ আছে? কার গরু চাষ আছে তো এদিকে? তাহলে বৌমা চুপ করে বসে আছে কেন বলো দেখি? না সত্যি ওটা তোমার না, এক পা দুধ নিলে পয়সা দিব, যা তাকে বিনা পয়সা দুধ দিব নাকি? হ্যাঁ আমি জানি তো, এক পা দুধে 2 পা জল দিয়ে দেয়। ওটা দুধে জল মধ্যে বড় গৃহস্থ জাল ছাপা। বৌমা গরু দুধ দেয়, তাহলে বিক্রি করো। কত করে বিক্রি করো? 31 টাকা। তোমার দুধ জৌলা মনে হয়। আমার দুধের দাম 40 আর বৌমার দুধ নাকি তার 31। তোমার বৌমার দুধের দাম 31। হ্যাঁ। আমার দুধের টেম্পার আছে কত জানো? তোর বুড়া লোক মানে জায়গায় দুধ মনে হয়। মাঝে মাঝে দুধে হদ ভাসায়। বিকালবেলা তাহলে হুদা পুকুরে জল খায়। যাই হোক, 30 টাকা 40 টাকার দধি দুধ যদি মথুরার বাজারে নিয়ে যেতে পারো। আমার দুধ জল খাই গো, জল নাই দিলে সে দুধ ঠিক হবে না। ও আচ্ছা। জল দিতে হয় আজকাল জানো দিদি? গাঢ় মোটা দুধ আর কি। তাই 40 টাকা 50 টাকা 30 টাকা দধি দুগ্ধ মথুরার বাজারে যদি নিয়ে যেতে পারো, আপনাদেরও বলছি আপনারা যদি যেতে চান, এই দুধ কত করে জানিস? দিদি কত? 150 টাকা কিলো লো। 150 টাকা 150 টাকা কিলো। চলো দিদি চলো, আমার দুধ যেই 150 টাকা দুধ, চলো দিদি আমার দুধ নিও বোতল। না না, তোর আর দুধ আছে, তোর বয়স আছে, তুই মাথায় করে নিয়ে যেতে পারবি, অতখানি পথ চলতে পারবি। আর যখন চলতে পারবি তুই আমাকেই চালাবে, আমাকেই চালাবে, আমাকে।
তোমাকে কি জ্বালাবো? জ্বালাবি না, আমি সামনের দিকে এগিয়ে যাবো আর পিছন থেকে ডাকতে বলবো, ও দিদি, ও দিদি, ও দিদি কোলে না রে। আমি আর চলতে পারি না, ও দিদি, ও দিদি, 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 ও দিদি কোলে না রে। আমি আর চলতে পারি না, 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 আমি আর চলতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না, কোলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। নিয়াগুন গত দেখো আর কি দুধ দেখো। ও দুধের মধ্যে তুমি ছেঁচা হয়ে যাবে দিদি। এই আমি বয়সে তোমার আমি সঙ্গে যাচ্ছি না। একে নাকি কোলে লিয়া বাজারে যেতে পারবো। আমি তোমার সঙ্গে যাচ্ছি না, আমার মেয়ে ওই কুটিলাতি তোর মেয়ে কুটিলার কথা বলিস রে, তোর বাড়িতে আর থাকবে না। কুকুরটা যেমন তোর মেয়ে কুটিলা তেমন। ওরে এই বাবা, দিদি, এই কুকুরের সঙ্গে আমার মেয়ে তুলনা বলবো না করছো? তোকে, বলবো না কি? তো মেয়েটা আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার পায়ে পা তুলে ঝগড়া করেছে, আমাকে যা নাই তা ভাষা বলেছে, আমার লাঠি ছাড়িয়ে আমাকেই মেরেছে। ওই মেয়ে যদি বাজারে যায় কারোর দড়ি দুধে বেচা কেনা হবে না, আমাকে নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, তার থেকে পরে দিদিকে নিয়ে যাবো। এনকার দুধ হ্যাঁ, তোমার হা, হা, দিদির দুধ ভালো, আমার দুধ কমা মনে করছো? তোমার দিদির দুধ ভালো। হ্যাঁ। চলেছো দিদি, চলেছো। আমাদের বাজারে কেউ নেই, কেউ নাই। এবারেও প্রসাদ পেয়ে তুমি আর বাজারে যেতে পারো দিদি। আমি যখন আসছি তোর একটা সৎ গতি করে দিয়ে যা। তোর বাড়িতে আর কেউ নেই? আর কেউ নেই গো, আমার বাড়িতে কেউ আছে। নেই। আয়ান বাড়িতে নেই। আমি আয়নের কথা বলছি না, তোর বাড়িতে আরেকজন আছে। আমি যাবাটের পথ ধরে যখন আসতেছিলাম কে? সবাই বলছিল তুই নাকি নতুন বৌমা করেছিস। সত্যি দিদি, তোমাকে কে বলেছে আমি বৌমা করেছি দিদি? কে বলছে? কে বলেছে? এই জাবরটা হচ্ছে আমার জাবর। এই যে আমার বৌমা বসে আছে, এও বৌমা বলে মাসি তুমি জটিলা দিদার দরকার যার হ। ও সুন্দর একটা বৌমা করছে দেখতে। এত মোর মামের উপর হিংসা জানো তোমার এই দিদার? হিংসা কেন জানো? মোর গরুগুলো ওদের বাস্তে চলে গেল। হ্যাঁ। কি মারাটা মারলো দিদি জানো? গরুগুলো যাবে কেন, যাবে কেন? কান্নাকাটি করছে। এই দিনাকে সত্যি দিয়ে আমি বৌমা করেছি জানো? আমি বৌমা নিমন্ত্রণ দিয়েছিলাম গো, দিয়েছিলাম। বউ ভাতে? হ্যাঁ, দিয়েছিলাম। তাই তো বলে বউ ভাতে নিমন্ত্রণ বোধহয় দিস। একটা মিষ্টি পাইছে, দুটো পাইনি, পায়েস কম পেয়েছে। তার লোককে ডাকবি তো ভালো করে খাওয়াবি না এই কেন? এই জন্য তোমাকে ফুকিয়ে দিয়েছি। তাহলে সত্যি বৌমা করেছিস? আমি বৌমা করেছি দিদি, আমি বৌমা করেছি জানো? দেখতে নিশ্চয়ই খুব ভালো। এই দিদি, হ্যাঁ। বিশ্ববানুর মেয়ে গো, বিশ্ববানুর মেয়ে রাধারানী। ও বিশ্বভানী রাজকন্যা মানে রাজনন্দিনী, নামটি হলো শ্রীমতী রাধারানী। ওর জন্য আসিয়াছি আমি। এই দিদি, না না কিছু না কিছু না না। সে তো বড় অর্জনে তো আসাটা উচিত দিদি। কেন কতদিন আমি বৌমা বলছি দেখো হ্যাঁ, দেখিনি তো। তোমার আসাটা উচিত, এটা ঠিক বলছে দিদি। ধরা পড়ে যেত জানো এমন বৌমা নিয়ে না আমি আর ঘর করতে পারছি না দিদি। কেন 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 কেন? এ কোণে ও কোণে শুধু কান্নাকাটি করছে, শুধু কান্নাকাটি করছে দিদি। এমন বৌমা হলো মুখ পুড়িয়া মারি আমি বৌমা। মানে এখন একটা বৌমা করতে গেলে যা হেরাস পেতে হয়, আর বৌমা হচ্ছে মুখ পুড়িয়া মরে। আমি আমার আয়ানকে তুমি দেখো না? তাই তুমি কতদিন আসলে আমার আয়ানকে দেখলে না? হ্যাঁ। কত মেয়ে, কত। তবে একটা কথা বলি শোন, কাজে কাজে অনেক বেলা হয়েছে, আসল কথাটা বলি। বলবো তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই, নেই তো? কেন তোমার একটু মনটা কেন কুকু গাইছে বলে দিদি? না না কুগার না, আমার তো বাজারে কেউ নেই আমি বলছি। নেই, আমি একটা উপদেশ দিতে এই পারি। দিদি তোমার মনটা যেন কিছু কিছু বলতে যাচ্ছে। কি সেটা ব্যাপারটা তো বলো? বলছি, তোকে বলছি বলছি বলছি। না না বলবো না, কেমন করে বলবো সেটাই ভাবছি আর কি। মানে তোর বলো, মা বলো, মেয়ে বলো। যা সাংঘাতিক আর কি। এই দিদি দেখো, আর আমাদের বাড়িতে কেউ নেই, তুমি আমি আছি। হ্যাঁ সে তো বটে। তু বোন বলো দিদি, বলো। ও দিদি কি বলো, বলে দেবো? ও বৌমা বলে দেবো? মানে ব্যাপারটা হচ্ছে কি, জটিলা কুটিলকে এমন ভয় লাগে এই শোনার দিদি, পরে তোমার এই যদি দিদি- লাঠি ঠেঙালিয়ে তাড়া করে তখন কোথায় যাবো? তোমার এই দিদির সঙ্গে কি মিটিং করে ফেলছে নাকি? ও দিদি মনে হয় লাদ বৌমা সব বাজারে যাবে বলে ঢের। আমি যখন যাবো চিন্তা নেই, সকলকার দুধ বেঁধে মানে বেচে দেবো, তখন সকলকার দুধ বেঁধেলে ভালো করে। না, তোমার ঠাকুমা তো ভালো। হ্যাঁ বলো, কি বলে যাচ্ছে বলো। বাজারে যাওয়ার তো কেউ নেই, না, আমি তো ওই বাজারে যাচ্ছি। হ্যাঁ। তা আমার সঙ্গে তোর বৌমাটাকে বাজারে পাঠিয়ে দে না।
বেচাকেনা হবে, দুটো পয়সা হবে, তোর ভালো হবে। সেই শুনে দেখো কাপড় হাঁটুর উপরে তুলে কিভাবে ডাং তাড়ালি, মানে লাঠিলে তাড়া করছে। তাহলে বয়সের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসাটা হারিয়ে গেছে। শুধু আমাদের নয়, আপনাদেরকে বলছি, আজকে যৌবন আছে, পয়সা রোজগার করতে পারছেন, স্বামীকে ভালোবাসতে পারছেন, খুব ভালোবাসা আছে। যেদিন বয়স হবে সব ভালোবাসা আস্তে আস্তে করে সরে যাবে। ভালো যদি বাঁচতে হয় গোবিন্দকে ভালোবাসো, সেই ভালোবাসা কোনোদিন হারিয়ে যাবে না। আর এই সব ভালোবাসা সব মায়ার সংসারের ভালোবাসা, এই ভালোবাসার কোনো মূল্য নেই। তদ্রূপ আজকে জটিলা আমাকে যে আঘাত করলো, সারা জীবন মনে থাকবে, যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। তাই তো জটিলে, এই দিদি ফিরে যাওয়ার পথে তোকে একটা কথা বলি রে জটিল। না, কথা তো তোমার বলার অনেক কিছু বলেছে দিদি, আর কিছু বলার নেই তোমার। আছে আছে জটিলে, তাই তো আজকে তোর বাড়ি থেকে যেতে যেতে কি বলবো জানিস রে জটিলে? নেই কো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই তো আজ শুধু টাকার গোলাম, অর্থই বড় সকলে, পরে আছে ভাই গো সংসার পরিজন, সবাই নিজে নিজে। যদি ভালো লাগে
বাড়িতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোর বৌমাকে যদি আমার সঙ্গে বাজারে পাঠাতে পারিস, আমি তোর বৌমাকে যেমনটি নিয়ে যাব তেমনটি বাড়ি পাঠাতে। ঠিকই বলেছে দিদি, তুমি আমার দিদি, তোমার উপরে আমার ভরসা আছে, এদের উপরে একেবারে নেই। এই দিদি একবার বের করতে দে না। না, আবার- কিছু না, কিছু না, কিছু না। কিছু আমি বলেনি। বৌমার সঙ্গে কথা বলছি। না, তুমি আমার দিদি, তোমাকে কিছু বলা, আমার বউ মানে তোমার বউ। হ্যাঁ, কি হ্যাঁ, দিদি? সে তো- সে তো বটে। এই দিদি কিন্তু আমার শর্ত রয়েছে। এই ঠান্ডা দিনে গর্তটা তো কাটতে পারবো না। না না, গর্ত নয়, গর্ত না। শর্ত রয়েছে দিদি মানে তিনটে। তিনটা কথা আছে। হ্যাঁ গো, কি কথা বল? জয় শ্যামামা, জয় শ্যামামা। হ্যাঁ। আমার বাড়িতে শ্যামামা রয়েছে দিদি, আমরা যেখানে যাই না কেন শ্যামামায়ের জয় ধ্বনি দিয়ে বেরিয়ে যাই। ঠিক আছে। আমার বৌমাকে নিয়ে যেত না, ওই শ্যামামায়ের জয় ধ্বনি দিয়ে নিয়ে ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি শ্যামামায়ের জয়ধ্বনি দিয়ে নিয়ে যাবো। আর কি জানো দিদি, কি? আয়ান বাড়িতে নেই, সূর্য অস্ত যাওয়ার আগেই হ্যাঁ। আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে। ঠিক আছে, তাই হবে। আর আগেও নয়, পিছনে নয়, মধ্যিখান করে আমার বৌমাকে নিয়ে যাবে। তাহলে চিন্তা করতে হবে না, মাঝখানে করে নিয়ে যাবো তোর না, বৌমা। চিন্তা তো আমার আমি তো একেবারে আছি। নেই, শুধু ভরসাও তোমাকে আমার নেই। কেন 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 কেন? এই দিদি, এ। না না, তুমি আমার দিদি, ভরসা আছে। ওই 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 বাচ্চার সঙ্গে দেখা গেল, ওইটা 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 ওকে আমি বাচ্চাটা? সহ্য করতে পারিনি দিদি। না না, কেমন কথা বলে? ওই ওইটা বাচ্চাটা, বাচ্চা? ওই বাচ্চাটা, কে বাচ্চা? ওই কালা বাচ্চাটা, ওকে আমি সহ্য করতে পারিনি। নিশ্চয়ই কৃষ্ণের কথা বলছে। কৃষ্ণ বলতে পারে না ওই বাচ্চা, সেটা এটা। ওইটা গো, ওইটা ওই কালা বাচ্চাটা, কালা বাচ্চাটা, ও কালাকে। ওই ক্যাশনা ফেসটা, হ্যাঁ। ওকেই আমার বেশি ভয়। কেন ভয় কেন? ও আমার কি ক্ষতি করেছে জানো দিদি? কি ক্ষতি করেছে? আমি যদি আমার দুধ রেখেছি জানো, রাখার এত বড় এতগুলো গরু দুধ হ্যাঁ। আমি উপরে উপরে তুলে তুলে রেখেছি হ্যাঁ। জানো দিদি। ওর ওই সঙ্গী মুঙ্গিকে এনে না, হ্যাঁ। রাত্রে ওই বাঁশির ডগা দিয়ে ঘুরছে না, আমার দদি দুগুলোকে সব নষ্ট করে দিয়ে দিদি। এটা ঠিক নয়, এই দিদি ঠিক নয়। ঠিক নয়। আমি এবার মার কাছে গিয়েছিলাম, আর যশোদার কাছে, এই যশোদার কাছে আমি গিয়েছিলাম, আমি যশোদা? নালিশ জানাতে গেলাম, জানো দিদি আমি নালিশ করতে গেছিলাম। যশোদা কি বললো? কি বললো জানো দিদি? কি বললো? বললো হ্যাঁ। তুমি তোমার ওই দড়ি তুলো না, তুমি ওর মনে ওই। এই জটিলে আমি যখন আছি তোর কোনো চিন্তা নেই, তোর বৌমাকে যেমনটি নিয়ে ঠিক যাবো। আছে দিদি, ঠিক আছে। আর তুমি যখন যাচ্ছ আমার কিছু ভয় নেই, আমি আমার বৌমাকে সাজগুজ করি করে। এই দড়িগুলো মাথায় করে নিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে তুমি আমার বৌমাকে যেমনটি নিয়ে যাচ্ছ ঠিক তেমন বলি বৌমা গো। ষাঁড়ের মতো চিৎকার করে মরে। বৌমাকে একবার নিয়ে যেতে দে না, তারপরে বৌমা তুই কেমন খালে না, রাজাজি রানী তুমি ওই জানলে ঘরের কি ভিতরে করতে? বসে বসে কোনো কাজ করছে না, শুধু কান্নাকাটি করছে আর কি যে বলছে বিড়বিড় করে আমি আর বুঝতে পারছি না। বলি বৌমা जय राधे जनिताई जय राधेश्वर जय राधे নিজের দোষে দয়া ভাসি আমি আজ ভুলে, নিজের দোষে দয়া ভাসি আমি আজ ভুলে, কি করে তোমায় ডাকি
তোর হরি যে যে রাজস্ব। তাই মা গো, যেখানে নাম সংকীর্তনে সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন। তো আজ এই বৃন্দাবনে এসেছি কিছু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাবার জন্য। কিন্তু মা গো, যার কৃপা আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারলাম, সে আদিগুরু পিতা মাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের ভালোবাসা, এবং আমার এই আসলে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই হয়তো হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আপনাদের নিজ বাড়ির মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেবেন। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই মা গো, আজ আমার কি সৌভাগ্য হয়েছে দেখুন মা, আপনাদের ভক্তের চরণ তলে এসে আজ আমার কি সৌভাগ্য। কিন্তু মা গো, এই সৌভাগ্য কয়জন কপালে মেলে? আমায় এমন দেখে দেওয়া হয়েছে যে যেখানে আমার প্রাণ গোবিন্দের নাম ধরতে মানা, হরি কথা বলতে মানা। তাই আমার প্রাণ গোবিন্দকে আমি ভালোবাসি বলে এদিকে আমার শাশুড়ি মা সর্বসদাই আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা করে। কিন্তু একটু দুঃখ নেই মা, কেন জানো? আমার গোবিন্দকে ভালোবেসে যদি রাধা নামে কলঙ্কিনী হতে পারি, তাহলে এই জগতে আমার থেকে সুখী কেউ হবে না, কেউ হবে না। কিন্তু গোবিন্দকে যে আমি কত ভালোবাসি, কিন্তু গোবিন্দ তো বোঝে না যে আমায় এমন দেখে দিয়েছে আমার সেখানে তোমার নামটি ধরতে মানা। ও গোবিন্দ, কোন কলমে তুমি লিখেছো আমার জীবনটা? কোন কলমে লিখেছো? শুধু দুঃখ ছাড়া তাদের সুখ নেই দয়াময়, শুধু দুঃখ ছাড়া তাদের সুখ নেই দয়াময়। তাই বারে বারে তোমায় বলি দয়াময়, কোন কলমে লিখছো বিধি, কোন কলমে লিখছো বিধি, ভাবটা বলো আমার সুখে লেখার কালি ছিল না বুঝি
বারে বারে এত দুঃখ দিও না গো। এখানে এমন দেখে দিয়েছে আমায় যে তোমার নামকে ধরতে পারি না। শাশুড়ি ননদি বাবা, তাই আমাকে বলা হলো আমার কাছে মাসি এসেছে। না না, এভাবে বাড়ির ভিতরে না বেঁচে করে বাড়ির বাইরে গিয়ে দেখতে হয় আমার কাছে কোন মাসি এলো। একমাত্র রয়েছে লীলারিদের পুরনো মাসি যোগমায়া, কিন্তু মাসি কি অসময়ে আমার কাছে এসেছে? না না, ঘরে এসে বসে আছে। আমি পাচ্ছি না। দেখা দাও রাই, দেখা দাও। আজ কি দেখলাম মাসি? কি দেখেছো রাই? তুমি তো আমার লীলারিদের পুরনো মাসি যোগমায়া, অগরাগ কিন্তু মাসি বলো না রাই। হাজি বেশ পরিধান করেছে কেন মাসি জানি না। অগরাগ তবে তার ভালো বলছিল মাসি। রাধে গো, এই অভাবে প্রণাম না মাসি। এ কি করছো রাই? তোমার কি প্রণাম নেওয়ার যোগ্য হিসেবে নেই? ওঠো গো রাই, তুমি ওঠো। তুমি আমায় জিজ্ঞেস করছিলে না যে কেমন আছি, কি করে ভালো থাকবো বলো? সেই প্রাণ গোবিন্দের আদেশ পেয়ে এক বুক আশা বুকে দিয়ে ছুটে এসেছি তোমার কাছে। তোমার যে হাসি মুখে চাঁদ বদনটাকে দেখতে মনে। তাই মাসি, কিন্তু এসে কি দেখলাম পুরা? এসে কি দেখলে মাসি? এসে দেখলাম তুমি অমন করে ঘরের কোণে বসে বসে নয়নে জলে বসে কাঁদছো। মাসি গো, তাতে কি আর ভালো থাকা যায় না? চাই না। চাই না, কিন্তু মাসি বলো, বলো। এটাই যে ভুল করে ফেললে মাসি। কেন? আজ যে নয়নের জল দেখছি না হ্যাঁ, মাসি, দেখছি দেখছি দেখছি। হে আমার কান্নার জল নেই মাসি। এ তোমার কান্নার জন্য নয়, তাহলে বলো না গো রাই, এ তোমার কিসের জল? ওগো মাসি, এ আমার মাসির জল জানো মাসি? বলো রাই, বলো বলো। ওই যে আমার প্রতিদিন যে রন্ধন করতে হয়, ধারণা করতে হয়। আজ সে রন্ধন করতে গিয়ে তারপরে কি হলো রাই? রান্না করতে গিয়ে মাসি আমি ভেজে কাষ্ঠ জ্বালন দিয়েছিলাম, আর তারই ধুতে আমার নয়নের জলে সর্বসদা বলো না রাই। ও, বন্ধুরে, তুমি বলো না রাই। কেন মাসি? আমি জানি তোমার রন্ধন করতে গিয়ে নয়নে জল আসেনি। মাসি ওই যে ওনার কিনারে কদম লিখতে তলেই প্রাণবধূ তোমার নামটি ধরেছে পরিবংশধ্বনি। কি বলছো আর সেই বংশধ্বনি শুনে তুমি এমন করে ঘরের উপরে বসে বসে নয়নে জলে বুক ভেসে কাঁদছো না। মাসি? এ তো না। সবই জেনে বুঝি কেন দিয়েছো আমায় এমন সংসারে মাসি, ওগরা, ওগরা, ওগরা। যেখানে আমার প্রাণ গোবিন্দের নাম ধরতে পারো রাধে গো, আর বলতে পারো মাসি আমার কপালে এমন একটি বিধাতা লিখেছিল মাসি, যার জীবনটা শুধু দুঃখ দিয়ে গড়া। ওগরা, ওগরা। বলো মাসি, বলো। আমি তো আজকে এক বুক আশা বুকে নিয়ে তোমার কাছে এসেছিলাম তোমার হাসি মুখে চাঁদ বদনটা দেখতে। সে তো আমার ভাগ্যে আর জুটলো না, মাসি গো, তাই যে আজকে তোমার কাছে এসে কাজো, তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় যে শুধু কি বলতে ইচ্ছে করে, যন্ত্র